হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এ ইংরেজি গ্রামারের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস বলতে আমরা বুঝি ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা, সেটাকে বলা হচ্ছে ভয়েস। এখানে জেনারেলি আমরা দুইটা ভয়েসের প্রকার ভেদ পাই, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে এটা একটা পার্ট, এবং এই পার্টটা থেকে আমাদেরকে নাম্বার তৈরি করার জন্য বিশেষ কতগুলা নিয়ম আমাদেরকে মেনে চলতে হয়। অর্থাৎ ভয়েস চেঞ্জের নির্দিষ্ট কতগুলা নিয়ম রয়েছে, যেই নিয়মগুলোর মধ্য দিয়ে আমরা অ্যাডভান্স হতে পারি এবং ভয়েস চেঞ্জের যে বিষয়টা, সেই বিষয়টাকে আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখব এখন যে ভয়েস চেঞ্জের নিয়মাবলীগুলি কি কি রয়েছে। রুলস ফর চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের জন্য যে নিয়মগুলোর কথা বলা হচ্ছে। ফার্স্ট যে বিষয়টা আছে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট, এই বিষয়টা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তার পাশাপাশি দেখব আমরা ভার্বটা টেন্সের কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম অর থার্ড ফর্ম। দ্যাট মিনস প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অর ফিউচার টেন্স বা পাস্ট পার্টিসিপল আমরা যেটাকে বলি, কোন টেন্সে আছে সেটা আমরা দেখব। সেকেন্ড যেটা আছে, চেঞ্জ দ্য অবজেক্ট ইনটু সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব, তখন আমরা সাবজেক্টটাকে যেটা আছে সেটাকে অবজেক্ট করব, এবং অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসব। আমরা তারপরেটাতে পাচ্ছি, প্রথমটাতে বলা হচ্ছে চেঞ্জ দ্য অবজেক্ট ইনটু সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে যেটা অবজেক্ট থাকবে সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে যাব। নাম্বার 3, পুট দ্য সুইটেবল হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। তারপরে আমরা ওইখান থেকে যেই অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব হিসেবে কাজ করে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে ভার্বগুলো আছে, সেটা কোন জায়গাতে কোনটা সুইটেবল, অর্থাৎ এম কোন ক্ষেত্রে ব্যবহার করবো। তো জেনারেলি জানি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেই ক্ষেত্রে আমরা এম ব্যবহার করি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর ব্যবহার করি, বা পাস্ট টেন্স যদি হয় তাহলে ওয়াজ আর ওয়ার ব্যবহার করি। তো সেটা আমরা আইডেন্টিফাই করব। ফোর্থ, চেঞ্জ দ্য ভার্ব ইনটু পিপি, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল আমরা কনভার্ট করব। যেই ভার্বটাই থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা আমরা ব্যবহার করব। যেমন গো, ওয়েন্ট, গন। গো প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট পাস্ট টেন্স, গন ফিউচার টেন্স। ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে করব, অলওয়েজ আমরা পাস্ট পার্টিসিপলের ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ গন যেটা আছে সেটাকে আমরা ব্যবহার করব। নেক্সট, অ্যাড দ্য প্রিপোজিশন বিফোর অবজেক্ট বাই। এখন যখন সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব, এই অবজেক্টের আগে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করব। 2-4টা ক্ষেত্রে তার ব্যতিক্রম আছে, আমরা পরে দেখব সেটা ব্যতিক্রম ধর্মী কি কি আছে। ইন জেনারেল যখন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, তখন অবজেক্টের আগে আমরা একটা প্রিপোজিশন বাই ব্যবহার করব। 6th পয়েন্ট, চেঞ্জ দ্য সাবজেক্ট ইনটু অবজেক্ট। যেটা বললাম, সাবজেক্টটাকে আমরা অবজেক্টে পরিণত করব। যেমন আমরা একটা উদাহরণ দিই এখানে, আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার। এই জায়গাতে আমরা যে জিনিসটা দেখি
সেইখানে প্রথম যে কথাটা বলা হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট করা। আমরা এখানে এটাকে এইভাবে করে যাই। এখানে প্রথম আইডেন্টিফাই করবো আমরা সাবজেক্ট। সাবজেক্ট কোনটা আছে এখানে? এটা হচ্ছে সাবজেক্ট আই। ভার্ব, ভার্ব হিসেবে কে আছে এখানে? রাইট, লিখা, এটা হচ্ছে ভার্ব। অবজেক্ট হিসেবে কে আছে এখানে? এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। আমার নিয়ম অনুসারে যে কথাটা বলা হচ্ছে যে অলওয়েজ আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। আমরা এখানে এটাকে নিয়ে যাব, অবজেক্টটাকে এখানে নিয়ে আসব। যখন সাবজেক্ট অবজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখব যে কোনটা সাবজেক্ট অবজেক্ট হলে কি হয়। সাবজেক্ট অবজেক্ট, আই অবজেক্টিভ ফর্ম মি, হি অবজেক্টিভ ফর্ম হিম, শি, হার, দে, দেম, এগুলো আমাদের জানা এই বিষয়গুলা। আই সাবজেক্ট, আই অবজেক্টিভ ফর্মটা কি হচ্ছে? মি। আবার হি, হিম, শি, হার, দে, দেম। এখানে আই রাইট এ লেটার। আমার প্রথম হচ্ছে সাবজেক্ট চিহ্নিত করা। সাবজেক্ট দেখলাম আই আছে এখানে। ভার্ব, কোনো কিছু করা, খাওয়া দাওয়া, এটা যদি বোঝায় সেটা ভার্ব। স্বাভাবিক কারণে রাইট, লিখা, তাহলে এখানে ভার্ব। অবজেক্ট এ লেটার, একটা চিঠি। তাহলে অবজেক্ট পেলাম এখানে, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন প্রথমত আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট যে বিষয়টা থাকে সেটাকে আমরা সাবজেক্ট, আমাদের প্রথম যেটা আছে চেঞ্জ দ্য অবজেক্ট ইনটু সাবজেক্ট। তাহলে প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করব। এ লেটার, এটা নির্দিষ্ট করা আছে, তাহলে স্বাভাবিক কারণে সেখানে আমরা এ লেটার কথাটা আগে আসবে। এ লেটার। তারপরে যেটা দেওয়া আছে পুট দ্য সুইটেবল হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব অর টু বি ভার্ব। এখন আই রাইট এ লেটার, এই রাইট কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ভার্বটার তিনটা ফর্ম আছে, রাইট, রুট, রিটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। এখানে তিনটা ফর্ম আছে। তাহলে তার সাথে আমি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি ব্যবহার করব? যেহেতু এ লেটার সিঙ্গুলার, রাইট প্রেজেন্ট টেন্স, তাহলে সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, সেই ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে যা সাহায্য নিতে পারি সেটা হচ্ছে ইজ। সেই ক্ষেত্রে আমরা ইজ নেব, কারণ এটা সিঙ্গুলার নাম্বার। আবার ভার্ব যেটা আছে সেই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স যখন, তখন আমরা যে হেল্পিং ভার্বটা আসবে সেই হেল্পিং ভার্ব হচ্ছে কি এখানে? ইজ। এ লেটার ইজ। তারপরে বলছি আমরা চেঞ্জ দ্য ভার্ব ইনটু পাস্ট পার্টিসিপেল। ভার্ব মিন্স মূল ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে মূল ভার্বটা কি? রাইট। রাইটের পাস্ট পার্টিসিপেলের ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপেলের ফর্মটা কি আছে? মানে ফিউচার টেন্স। পাস্ট পার্টিসিপেল মিন্স হচ্ছে ফিউচার টেন্স যেটা আছে। তাহলে রাইট, রোট, রিটেন। ফিউচার টেন্সে আছে কি এটা? রিটেন, অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের ফর্মটা হচ্ছে রিটেন। তাহলে আমরা সেটা লিখলাম, চেঞ্জ দ্য ভার্ব ইনটু পাস্ট পার্টিসিপেল। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপেল কি হইব? রিটেন। রিটেন। তারপরে বলা হচ্ছে এড দ্য প্রিপজিশন বিফোর অবজেক্ট। প্রিপজিশনটা কি? বাই। বিফোর অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা অবজেক্ট হবে। এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি হবে? অবজেক্ট। তাহলে আই, সাবজেক্টটা কি আছে? আই। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে আমি এখানে মি, কিন্তু তার আগে কি দেওয়ার কথা বলা হচ্ছে? প্রিপজিশন বাই। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি। তাহলে আমরা এখানে যে 6টা রুলের কথা বলা হচ্ছে, আমরা সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব যেটা
সেই অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ সিঙ্গুলার নাম্বার, এ লেটার সিঙ্গুলার নাম্বার ইজ, মূল ভার্বের ফিউচার টেন্সের ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপেলের ফর্ম, রিটেন সাবজেক্ট যেটা আছে সেটার অবজেক্টিভ ফর্ম মি, তার আগে বলা হচ্ছে প্রিপজিশন বাই ব্যবহার করার কথা। লেটার ইজ রিটেন বাই মি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে আমরা একটা বাক্য এখানে দেখলাম। নেক্সট আমরা দেখি they laugh at the boy. They laugh at the boy. এখানে আবার সেই একই বিষয়, আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব। সাবজেক্টটা কি? যে এই কর্মটা সম্পাদন করছে, যার মাধ্যমে, কার মাধ্যমে হচ্ছে? সেখানে দে, তাদের মাধ্যমে। তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে দে, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে কি আছে? লাভ, হাসা। এখানে LAUGH, এটাও LAUGHED। তাহলে এখানে লাভ LAUGHED এট দা বয়, তাহলে ভার্ব হচ্ছে কি এখানে? লাভ, এটা হচ্ছে ভার্ব। অবজেক্ট দা বয়, অবজেক্ট দা বয়, এখানে এট কথাটা আছে, এটা আরেকটা প্রিপজিশন। দে লাভ এট দা বয়, দে সাবজেক্ট, লাভ ভার্ব, দা বয় অবজেক্ট। তারপরে আমরা দেখব যে ভার্বটা আছে সেই ভার্বটা কোন টেন্সে আছে। যেমন তার আগে সেন্টেন্সটা পাইছে হি রাইট এ লেটার, আই রাইট এ লেটার, তাহলে এ লেটার পরের শব্দটা হচ্ছে কি? রাইট, WRITE, প্রেজেন্ট টেন্সের ফর্ম। এখানে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে। এখানে দেখবো আমরা ফিউচার পাস্ট টেন্সও লাভ, ফিউচার টেন্সও লাভ, কিন্তু ফিউচার টেন্সে লাভটা না, এখানে এটা হবে পাস্ট টেন্সে লাভ, LAUGHED, এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে লাভ যেটা আছে এটা কোন টেন্স? পাস্ট টেন্স আছে। দ্যাটা সাবজেক্ট, লাভ ভার্ব, টেন্স হচ্ছে পাস্ট টেন্স, দা বয় হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করে নিয়ে আসি। অবজেক্টটাকে সাবজেক্ট করলে দা বয়ই থাকবে, দা বয়। এইবার যেই কথা সুইটেবল হেল্পিং ভার্ব, এখন আমরা এখানে হেল্পিং ভার্ব কি নেব? যেটা আমরা আগেই বলেছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলোর মধ্যে থেকে আমরা কোনটাকে চুজ করব? এটা তো আমার ইচ্ছা মতন হবে না, নিয়ম অনুসারে হবে। সেটা হচ্ছে দা বয়, দা বয়টা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে পাস্ট টেন্স। দা বয় থার্ড পারসন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাস্ট টেন্স। স্বাভাবিক কারণে ইজের পাস্ট টেন্স হবে। ইজের পাস্ট টেন্স কি? ওয়াজ, তাহলে দা বয় ওয়াজ। এবার মূল ভার্বটা ফিউচার টেন্সের ফর্ম, তাহলে লাভটার ফিউচার টেন্স লাভ, দা বয় ওয়াজ লাভ এট, দে যদি থাকে তাহলে দেটা কি হয়? দ্যাম, দ্যাম, তাহলে অবজেক্টের আগে প্রিপজিশন বাই, তাহলে দা বয় ওয়াজ লাভ এট বাই দ্যাম। এটা পাস্ট টেন্সে গেল। আগে যেটা সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আমরা দেখলাম এটা যে সাবজেক্ট অবজেক্ট হবে। এই ক্ষেত্রে আমরা সেম অবস্থাটাই দেখছি। এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, মূল ভার্ব, যেহেতু সিঙ্গুলার নাম্বার, দা বয় সিঙ্গুলার নাম্বার, লাভ পাস্ট টেন্স, তার জন্য হেল্পিং ভার্ব হিসেবে আমরা ওয়াজ আনলাম। আবার অবজেক্টিভ ফর্মের আগে প্রিপজিশন বাই ব্যবহার করলাম। নেক্সট
নেক্সট, she sings a song. সে একটা গান করে। এখানে স্বাভাবিকভাবে সাবজেক্ট she, ভার্ব সিং SING, এখানে এস আছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিংস এ সং, এ সং অবজেক্ট, she সাবজেক্ট, সিংস ভার্ব। তাহলে আমরা তিনটা জিনিস, যে প্রথম যেটা বলা হচ্ছে সেটা পেলাম আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি। অবজেক্ট কি আছে? এ সং, এ সং। এবার হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব আমরা কোনটা নেব? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কোনটাকে আমরা নেব? কারণ শি সিংস সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, আর সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন যদি হয় প্রেজেন্ট টেন্সে, সেই ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয় ভার্বের সাথে। তো এখানে সিংস কথাটা আছে, এস যুক্ত আছে, এটা পরিষ্কার যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স। তো যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য হেল্পিং ভার্ব যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইজ। তাহলে এ সং is song, a song is sing, the singer past participle, sung by she হইবে এখানে হার, she হচ্ছে হার। তাহলে এবার সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। A song is sung by her। এখানে একটা ব্যতিক্রম ধর্মী দেওয়া হয়েছে, দেখো, she knows me, she knows me, সাবজেক্ট he, অবজেক্ট me, ভার্ব নোজ। কারণ সাবজেক্ট যে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস, মি অবজেক্ট। তাহলে আমরা তার আগে দেখলাম যে আই সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তো অটোমেটিক মি যখন অবজেক্ট, যখন সেটা সাবজেক্ট হবে তখন সেটা হবে আই, আই। তারপরে টু বি ভার্বের ফর্ম আসবে আই এর সাথে, যেহেতু নোজ কথাটা আছে তার মানে প্রেজেন্ট টেন্স। তাহলে আই এর সাথে কোনটা ব্যবহার করবো আমরা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সেই ক্ষেত্রে আই এর সাথে অলওয়েজ এম হয় প্রেজেন্ট টেন্সে। আই এম নোজ, নোন, যেটা নাকি নো আছে, নো এর প্রেজেন্ট টেন্স নো, পাস্ট টেন্স নিউ, ফিউচার টেন্স হচ্ছে নোন। তো অটোমেটিক্যালি এখানে নো এর ফার্স্ট পার্টিসিপল লিখব নোন, নোন। তারপরে আমরা প্রিপজিশন যেটা ব্যবহার করা সেটা পরে করব। হিটা হচ্ছে এখানে কি? হিম। এখানে নো এর, নোন, নো এর পরে যেটা হয় প্রিপজিশন বাই বসে না, এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন টু ব্যবহার করব, এটা ব্যতিক্রম। তাহলে আই এম নোন টু হিম। কারণটা হচ্ছে কি, যে নো যে শব্দটা সেটার সাথে প্রিপজিশন বাই ব্যবহৃত হয় না, এটা ব্যতিক্রম ধর্মী, তার জন্য হচ্ছে টু হিম। মোটামুটি প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলোর মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে পারি, কনভার্সন করতে পারি। এই ক্ষেত্রে একটু ভালোভাবে লক্ষ্য রাখবো যে এই ভার্বটা থাকে সেটা কোন টেন্সে আছে এবং অক্সিলারি ভার্বটা আমরা কোনটা ব্যবহার করব। নেক্সট তোমরা এক্সারসাইজ থেকে কিছু দেখে নেবে। সবাইকে ধন্যবাদ।